জামাত তো বহু দূরে থাকে। একাই ধরে রাখা অনেক কঠিন। যারা নিয়মিত সালাত আদায় করে তারাও দিনে 3-4 ওয়াক্ত আদায় করে 1 ওয়াক্ত ছুটে যায়। আবার টানা 2-3 দিন 5 ওয়াক্ত আদায় করে তারপরে আবার একদিন কোথায় 1 ওয়াক্ত ছুটে গেছে। কোনোটা সময় হয়, কোনোটা সময় হয় না। 5 ওয়াক্তের 2-1 ওয়াক্ত জামাতে হয়, 2-1 ওয়াক্ত ঘরে হয়, 2-1 ওয়াক্ত রাস্তায় হয়, একাই হয়, জামাত ছাড়া হয়। তো যখনই আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবেন তখন আপনার জীবনটা নিয়ন্ত্রিত। তখন আপনার জীবনটা কি নিয়ন্ত্রিত। এই জীবনে আপনি সফল হবেনই। তখন আপনার জীবনটা রুটিন মাফিক। যুবককে বলতেছি, তোমার জীবন রুটিন মাফিক। রুটিন মাফিক জীবন করার জন্য কারো মোটিভেশনাল স্পিচ শোনার প্রয়োজন নাই। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করো, তোমার রুটিন হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করো, তোমার জীবন শৃঙ্খল হয়ে গেছে। তুমি যদি ফজরে শুধু জামাতে সালাত আদায় করতে পারো, ফজরে জামাতে সালাত আদায় করে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করতে পারো, তাহলে দেখবে 10টার মধ্যে তোমার দিনের অর্ধেক কাজ হয়ে গেছে। আর যদি ঘুম থেকে 8টা 9টা 10টায় উঠো, তাহলে দেখবে দিন শেষ হয়ে যাচ্ছে, কাজ শেষ হয়। কেন? জীবন বিশৃঙ্খল, জীবনের কোনো নিয়ম নাই, জীবনের কোনো কারণ নাই। তখন যতই মোটিভেশনাল স্পিচ শুনো, ওই জীবনের কোনো দাম নাই। তোমার জীবনকে সফল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আর এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে দামি সালাত হচ্ছে ফজর। ফজরের গুরুত্ব এত বেশি, ফজরের গুরুত্ব এত বেশি, ফজরের গুরুত্ব এত বেশি। আমি পরকালের কথা বলতেছি না, শুধু দুনিয়ার কথা বলতেছি। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাযিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। বরকত কোথায় আছে? সকালে। বরকত দেখতে চাইলে, সকালের বরকত দেখতে চাইলে হেফজখানায় যাওয়া। কোরআনের মতো এত বড় কঠিন গ্রন্থ মুখস্থ করা সম্ভব হয় শুধু সকালের বরকত দিয়ে। আর এটাকে ধরে রাখা সম্ভব হয় রমাজানের বরকত দিয়ে। যদি সকালের বরকত না থাকতো তাহলে দুনিয়াতে কোনো হেফজখানা, কোনো হাফেজ কোরআন মুখস্থ করতে পারতো না, কঠিন হয়ে যেত। সব হেফজখানায় দেখবেন ফজরের আগে ছেলেদের উঠায়। আমি নিজেও তো কোরআন হেফজ করেছি। ফজরের আগে ছেলেদের উঠিয়ে ফজরের পরে তারা কোরআন মুখস্থ করে। এই সময়ে যত বেশি কোরআন মুখস্থ হয় আর অন্য কোনো সময় অত বেশি কোরআন মুখস্থ হয় না। তো এটা শুধু কোরআনের সাথে নয়, সব কিছুর সাথে। এই জন্য আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ। ফজরের সালাত যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর রহমত, আল্লাহর দয়া অনুসন্ধানের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। কেননা ফজরে আসমান থেকে কি অবতীর্ণ হয়? বরকত অবতীর্ণ হয়। আপনি কৃষক হন, ছাত্র হন, ব্যবসায়ী হন, দোকানদার হন, আপনি যদি জীবনে সফল হতে চান কোন জিনিসটাকে কাজে লাগাতে হবে? ফজরকে কাজে লাগাতে হবে। কোন সময়কে কাজে লাগাতে হবে? ফজরকে কাজে লাগাতে হবে। যদি বিশ্বাস না হয় আপনার, এগুলো কোরআন হাদিসের কথা যদি বিশ্বাস না হয় তো বাদ দেন। আমি আপনাকে বলি, চলেন। বর্তমান পৃথিবীতে যারা সবচেয়ে ধনী ব্যক্তি, বর্তমান পৃথিবীতে যারা সবচেয়ে সফল, সেটা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ হোক, আর ভারতের ধনী হোক মুকেশ আম্বানি, আর দুনিয়ার ধনী হোক বিল গেটস, যেই হোক না কেন, আপনি গুগলে গিয়ে তাদের নাম সার্চ দিয়ে দেখবেন এদের সকাল কখন শুরু হয়। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি মনে করেন যে ইহুদি খ্রিস্টানরা মনে হয় 10টার দিকে ঘুম থেকে ওঠে, আমরাই মুসলমানেরা মনে হয় ফজরের সালাত আদায় করি। খালি এদের জীবনী সার্চ দিয়ে দেখেন যে তারা কখন সকালে উঠে। দেখবেন যখন আপনি ফজরের সালাত পড়েন তখন তাদের সকাল শুরু হয়, অথচ তারা খ্রিস্টান, অথচ তারা ইহুদি। এটা আমার চ্যালেঞ্জ থাকলো সব যুবকের প্রতি, সার্চ দিয়ে দেখিও দুনিয়াতে এখনও যারা সফল তারা সফল হয়েছে সকালকে কাজে লাগে। এই জন্য একজন খ্রিস্টান লেখক আছে, তার একটা বই আছে, একজন খ্রিস্টান লেখকের একটা বই আছে যে মিরাকেল অফ দ্য মর্নিং, সকালের জাদু। সকালকে তিনি বলেছেন জাদু। কেউ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে কোন সময়টাকে কাজে লাগাতে হবে? সকালকে। কেউ যদি দুনিয়াতে বাস্তবে জাদু দেখতে চায়, যে জাদু বলে কিছু আছে না নাই দুনিয়াতে, যদি জাদু বলে কিছু দুনিয়াতে থাকে তাহলে সেটা সকাল। সকালকে কাজে লাগালে সে জাদু দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের যতগুলো নাম দিয়েছেন, আমাদের বক্তব্য অন্যদিকে চলে গেল, ফিরে আসতেছে, এটা বলি। আল্লাহ সকালের যতগুলো নাম দিয়েছেন তার একটা নাম ফাজর। সকালের একটা নাম কি? ফাজর। ফাজর মানে ফেটে যাওয়া, ফুটে ওঠা, প্রস্ফুটিত হওয়া। সকালের একটা নাম আল্লাহ দিয়েছেন সুবহ। সৌদি আরবে, আরবে তাদেরকে সুবহ বলা হয় যারা হাসে,
ছোট বাচ্চা যখন হাসতে শিখে তখন তাকে সুবহ বলা হয় যে হাসতেছে। তো সুবহ মানে হচ্ছে হাসি, ফুটে ওঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের নাম দিয়েছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, সকাল যখন প্রস্ফুটিত হয়। আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়াস-সুবহি ইযা আসফার, আসফার মানে আলোকিত হওয়া, সকাল যখন আলোকিত হয়। তাহলে যতগুলো নাম আল্লাহ এই কোরআনে সকালের জন্য দিয়েছেন তার সবগুলি ফুটে ওঠা, আলোকিত হওয়া, প্রজ্বলিত হওয়া, এগুলোর সাথে সম্পৃক্ত। এই জন্য সকালে সূর্য ওঠে, সকালে ফুল ফুটে, সকালে পাখিরা ঘুম থেকে জাগে, সকালে মোরগ মুরগি ঘুম থেকে জাগে। তো সব কিছু সামনে রাখলে বোঝা যায় কেউ যদি নিজের জীবনে আলোকিত হতে চায়, কেউ যদি নিজের জীবনে প্রস্ফুটিত হতে চায়, কেউ যদি নিজের জীবনে জ্বলে উঠতে চায়, কেউ যদি নিজের জীবনে উন্নত হতে চায়, তাহলে তাকে কোন জিনিসটাকে কাজে লাগানো লাগবে? সকালকে কাজে লাগানো লাগবে। যে সকাল কাজে লাগায়নি সে জীবনে সফল হতে পারবে না। অতএব যুবক বলছিলাম, বরকত পাওয়ার একটা রাস্তা হচ্ছে সন্তান হওয়ার, বিবাহ করা। আরও অনেক রাস্তা আছে, সেগুলো বলতে গিয়ে ওই দিকে চলে গেলাম। কেন বিবাহ করা এবং সন্তান হওয়া বরকত পাওয়ার রাস্তা? এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার সব মানুষের রিজিক আল্লাহ পৃথিবী সৃষ্টির কত হাজার বছর আগে লিপিবদ্ধ করেছেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে রিজিক লেখা আছে। আমি দুনিয়াতে কি খাবো, কি করব, আমার কি হবে। তো আমি যখন একাই আছি, একাই, তখন আমার রিজিক আল্লাহ কিভাবে পৌঁছাবেন এটা কার দায়িত্ব? চেষ্টা করব আমি, কিন্তু পৌঁছাবেন কে? আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান এবং জমিনে এমন কোনো জীবজন্তু, পশু পাখি, পাখ পাখালি, পোকামাকড়, মানুষজন বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কে বহন করে? আল্লাহ বহন করে। তো এবার যখন আপনি বিবাহ করলেন, তো যে মেয়েকে বিবাহ করতেছেন তার নামে রিজিক লেখা আছে না নাই? তারও তো রিজিক লেখা আছে। ওই মেয়েকে যখন বিবাহ করে নিজের বাড়িতে নিয়ে আসলেন, তো বিবাহ করার প্রথম শর্তই হচ্ছে ওই মেয়ের জামা কাপড় কে দিবে? আপনি দিবেন। ওই মেয়ের খাবার কে দিবে? আপনি দিবেন। ওই মেয়ের থাকার বাড়ি কে দিবে? আপনি দিবেন। সে যা খাবে, যা পরবে, যা ব্যবহার করবে, যা দিয়ে চলবে, যে বাড়িতে থাকবে, সব কিছু আপনার দায়িত্বে। এবার ওই মেয়ের যাবতীয় রিজিকের দায়িত্ব যখন আপনি উঠিয়ে নিলেন, তো ওই মেয়ের কপালে তো একটা রিজিক লেখা আছে। ওই রিজিকটা আল্লাহ কার হাত দিয়ে দিবে? কার হাত দিয়ে দিবে? একটু জোরে কথা বলেন, আবার বলেন। ওই মেয়ের রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? স্বামীর হাত দিয়ে দিবে। তো এবার স্বামীর রিজিক বাড়বে না বাড়বে না? বাড়বে। কেন? এতক্ষণ একার রিজিক ছিল, এখন আর একজনের রিজিক এসে জমা হয়ে গেছে। ওই মেয়ে যদি কোটি টাকা মালিক হওয়া তার রিজিকে লেখা থাকে, ওই মেয়ের যদি পোলাও কোরমা নেহারি খাওয়া তার রিজিকে লেখা থাকে, তাহলে সেটা আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবে। এবার যখন সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানও তো কোনো রিজিক নিয়ে আসতেছে নাকি? তো ওই সন্তানের রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? বাপের হাত দিয়ে দিবে। এভাবে সন্তান যত বাড়বে, ততজন সন্তানের রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? বাপের হাত দিয়ে দিবে। এই জন্য বিবাহ করলে, সন্তান নিলে রুজি রুটিতে বরকত হয়, প্রশস্ততা আসে। একজনের একক রিজিক দিয়ে ধনী হওয়া খুব কঠিন। একক রিজিকের জোরে আপনার কপালে যে রিজিক লেখা আছে, ওই একক রিজিকের জোরে আপনি ধনী হয়ে যাবেন, এটা খুব কম ঘটে। ঘটে তবে কম। যখন আপনার সাথে আরো 10, 15, 20, 25, 100, 1000 যত মানুষের রিজিক আপনার সাথে বাড়বে, তত আপনার টাকা বাড়বে। মানুষের রিজিক যত জমা হবে আপনার সাথে, তত আপনার রিজিকের ক্ষমতা বাড়বে। আর রিজিকের ক্ষমতা যত বাড়বে, তত আপনি ধনী হয়ে যাবেন। 10, 15, 5টা মানুষের রিজিক নিয়ে ধনী হয়ে যাবেন। এই জন্য যত বেশি ইয়াতিমের দায়িত্ব পালন করবেন, যত বেশি বিধবা গরিব মানুষকে খাওয়াবেন, যত বেশি মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করবেন, আল্লাহ তত বেশি মানুষের রিজিক আপনার হাত দিয়ে দিবে। আপনার রিজিক বাড়তেই থাকবে। এই কথা বলে এবার আমরা সামনে আগাই। বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি, সময় বেশি নিব না। এখন শুরু হলো পরিবার। বিবাহের আলোচনা শেষ,
বিবাহ দিয়ে বরকত কিভাবে পাবেন সব বললাম। শুরু হলো পরিবার। এখন থেকে নিয়ে সন্তানের 10 বছর বয়স হওয়া পর্যন্ত একটা সন্তানকে সৎ করে মানুষ করতে কি কি করা লাগবে তার প্রত্যেক যে ধাপের কথা ইসলাম বলে দিয়েছে তা আমি দ্রুত গতিতে বলতে থাকবো, আর আমল করার দায়িত্ব আপনার উপর। ইসলামে কেন এত গুরুত্বপূর্ণ? বিবাহ আপনার কাছে আনন্দের মাধ্যম হলেও ইসলামে বিবাহ হচ্ছে এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো আসার মাধ্যম, আর এরা 20 বছর পর পৃথিবী আবাদ করবে। পরিবার এই জন্য যেন এদেরকে পরিবার সৎ করে গড়ে তুলতে পারে, বিবাহ এই জন্য যেন এদেরকে পরিবার সৎ করে গড়ে তুলতে পারে। এই জন্য তানশিয়াতুল জিল সালেহ, সৎ প্রজন্ম গড়ে তোলা। বিবাহ করে স্ত্রীকে ঘরে নিয়ে আসার পর স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা নাসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যা কল্যাণ আছে তা চাই, যা অকল্যাণ আছে তা থেকে পরিত্রাণ চাই। তারপরে দুইজন মিলে জামাতে সালাত আদায় করতে হবে, স্বামী সামনে স্ত্রী পিছনে, জামাতে সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করতে হবে। আল্লাহ, একটা লক্ষ্য নিয়ে বিবাহ হচ্ছে। বিবাহের একটা কি থাকবে? লক্ষ্য থাকবে। যদি প্রেম করে বিবাহ হয় তাহলে বিবাহটাই লক্ষ্য। যুবক, তোমাকে বলছি, যদি প্রেম করে বিবাহ হয় তাহলে বিবাহটাই কি? লক্ষ্য। আর যদি প্রেম ছাড়া বিবাহ হয় তাহলে বিবাহের পিছনে আর একটা লক্ষ্য আছে। বিবাহটা শুরু, যাত্রার শুরু। যেই দিন থেকে প্রেম হয়েছে ওই দিন থেকে যাত্রা শুরু হয়েছে শুধু বিয়েটা করার জন্য। বিয়ে শেষ, এবার প্রেমও শেষ, ভালোবাসাও শেষ, গন্ডগোল, মারামারি, কাটাকাটি এবার শুরু। আর যখন প্রেম ছাড়া বিবাহ হবে তখন বিবাহ দিয়ে একটা যাত্রা শুরু হয় একটা লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্যটা হচ্ছে পরিবারকে সৎ করে গড়ে তুলে পরিবার সহ জান্নাতে যাব ইনশাআল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই জন্য দুইজন মিলে সালাত আদায় করে দোয়া করতে হবে, আল্লাহ, পরিবার সহ জান্নাতে যেতে চাই, এই রাস্তাটা তুমি সহজ করে দাও। এই দোয়া করে এবার সংসার শুরু হবে। যখন স্ত্রীর কাছে যাবেন তখনও দোয়া শিখিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ বলবে কি আজীব ধর্ম রে বাবা। জি, আজীব ধর্ম। আপনার কাছে, দুনিয়ার মানুষের কাছে আনন্দের মাধ্যম হতে পারে, কিন্তু ইসলামের কাছে যে ছোট ছেলেটা আসার মাধ্যম। ইসলাম, আপনি চিন্তায় আছেন আনন্দ নিয়ে, ইসলাম চিন্তায় আছে এই ছোট ছেলেটা নিয়ে, এর কি হবে? একে তো ইসলাম সৎ করে গড়ে তুলতে যায়, কিন্তু পৃথিবী আবাদ করবে 20 বছর পর। এই জন্য ইসলাম ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছে যে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আজকে আমাদের মিলন থেকে শয়তানকে দূরে রাখো, এর মাধ্যমে যে সন্তান দিবে ওই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখো। এবার 10 মাস 10 দিন যখন মায়ের পেটে বাচ্চা আসবে, 10 মাস 10 দিন যদি মা, 10 মাস 10 দিন সন্তানের রিজিকের ব্যবস্থা কে করে? না দুনিয়ার কোনো মানুষ করতে পারবে? পারবে? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই, বাপ মায়েরও ক্ষমতা নেই যে সন্তানকে কিছু খাওয়াবে। বাপ মায়েরও ক্ষমতা নেই সন্তানকে ছেলে বানাবে না মেয়ে বানাবে, চোখ দিবে না দিবে না, হাত পা দিবে না দিবে না, অন্ধ বানাবে বধির বানাবে, লুলা বানাবে না অ্যাংড়া বানাবে, এটি কি বাপ মায়ের ক্ষমতা আছে? ওই সন্তানের যাবতীয় রিজিক 10 মাস 10 দিন কে বহন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করে। এই 10 মাস 10 দিন হাইজ বন্ধ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাভির মাধ্যমে মায়ের পেট থেকে রক্ত দিয়ে, মায়ের শরীর থেকে রক্ত দিয়ে ওই সন্তানের রিজিকের ব্যবস্থা করেন। এখানে আরও একটা কথা বলি, এই যে 10 মাস 10 দিন মায়ের পেটে সন্তান গড়ে উঠতেছে, এই 10 মাস 10 দিনে যে শরীরটা গড়ে উঠতেছে এই শরীরটা দুনিয়াতে তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে শরীরটা? দুনিয়াতে, মায়ের পেটে, তাই নয় কি? রক্ত, মাংস, হাড্ডি, শুক্র, কীট দিয়ে যে শরীরটা তৈরি হচ্ছে এটা কোথায় তৈরি হচ্ছে? দুনিয়াতে। কিন্তু 440 পার হওয়ার পর যে ফেরেশতা ফু দিয়ে যাবে রূহ, ওটা কি দুনিয়াতে তৈরি হওয়া?